আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়ার্ডে সবসময় কাজ করে থাকেন তাদের জন্য আমি আজকে একটা টিপস নিয়ে আসছি এবং সেটা হচ্ছে ওয়ার্ডেরই একটা অপশন, সেটা হচ্ছে স্প্লিট। আপনারা সবাই যারা ওয়ার্ডের সাথে কাজ করেন তারা হচ্ছে কি হয়তোবা এই স্প্লিট ফাংশনটার সাথে আপনারা অনেকেই পরিচিত। তো এই স্প্লিট ফাংশনটার মাধ্যমে হচ্ছে কি আমরা একটা ওয়ার্ডের একটা ফাইলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তো এইটা যাদের এইটা প্রয়োজন হচ্ছে তাদের যারা হচ্ছে বড় বড় টেন্ডার ডকুমেন্ট বা বিভিন্ন রকম ডকুমেন্ট নিয়ে কাজ করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের একটা পেজ, একটা ডকুমেন্ট হচ্ছে 100 পেজের একটা ডকুমেন্ট। অনেক সময় দেখা যায় যে আমি 50 পেজে হচ্ছে আপডেট করব, সেটার জন্য আমার বিভিন্ন পেজের হেল্পের প্রয়োজন হয়। তো আমরা যদি হচ্ছে এই ফাইলটাকে যদি আমরা স্প্লিট ফাংশন দিয়ে যদি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি তাহলে সহজেই আমরা এডিট করতে পারি। তো এইটার জন্য আমাদেরকে যেতে হবে স্প্লিট। স্প্লিট গেলে হচ্ছে কি আমার যে ফাইলটা আছে সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এখন দেখেন হচ্ছে কি আমরা এখানে 9 নম্বর পেজ দেখতে পাচ্ছি এবং এইখানে হচ্ছে কি আমি সাপোজ হচ্ছে এখানে 39 পেজ বা 50 পেজ, আমি যেখানেই আপডেট করতে চাই, মনে করেন এটা হচ্ছে কি 50 পেজ, আমি এই 50 পেজে আপডেট করতে চাই এবং হেল্প নিব হচ্ছে কি 9 নম্বর পেজের। তো দেখেন এখন 9 নম্বর পেজে হচ্ছে কি এখানে আমি যে কোনো একটা কপি করে নিয়ে আমিও এখানে হচ্ছে 50 নম্বর পেজে এখানে পেস্ট করতে পারি। তো জাস্ট হচ্ছে কি এখন আমার মনে করেন যে আমার এডিট হয়ে গেল। তারপর মনে করেন যে আমার এই 50 পেজের জন্য আরও কিছু নেওয়ার প্রয়োজন হইতে পারে হচ্ছে 8 নম্বর পেজ থেকে। তো এইভাবে 9 নম্বর পেজ, 8 নম্বর পেজ, 50 নম্বর পেজ এইভাবে বারে বার মুভ করারটা আসলে অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। তো এইটার জন্য আমরা যদি স্প্লিট ফাংশনটা ব্যবহার করি তাহলে খুব সহজেই যে কোনো বড় বড় ডকুমেন্টকে আমরা হচ্ছে কি এডিট করতে পারি। তো এখন আমাদের এডিট করা শেষ। এখন আমরা এই রিমুভ স্প্লিট করব এবং সে সাথে সাথে যদি আমরা সেভ করি তাইলে হচ্ছে কি আমার ওই ফাইল এখন কিন্তু আমার আগের একটা ফাইল, কিন্তু আমার কাজটা অনেক সুন্দরভাবে শেষ হয়ে গেল। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি হচ্ছে কি আপনারা একটা ভালো টিপস জানতে পেরেছেন। থ্যাংক ইউ।